আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রবাসী সরকার। বাংলাদেশের ইতিহাসের প্রথম সার্বভৌমিক সরকার বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হচ্ছে প্রবাসী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। মুজিবনগর সরকার গঠিত হয়েছিল 1971 সালের 10ই এপ্রিল। কেন গঠিত হয়েছিল? মুক্তিযুদ্ধের সঠিক দিক নির্দেশনা এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মুজিবনগর সরকার গঠিত হয়। মুজিবনগর সরকার অস্থায়ী সরকার নামেও পরিচিত, আবার মুজিবনগর সরকার নামে পরিচিত, আবার প্রবাসী সরকার নামেও পরিচিত। মুজিবনগর সরকার নামে পরিচিত এই কারণেই মুজিবনগর সরকার গঠিত হয় মুজিবনগরে। আর হচ্ছে প্রবাসী সরকার নামকরণ হওয়ার কারণ মুজিবনগর সরকারের প্রধান সদর দপ্তর ছিল প্রবাসে, অর্থাৎ কলকাতায়, তাই একে প্রবাসী সরকার নামেও ডাকা হয়। মুজিবনগর সরকার, যা বললাম, 1971 সালে 10ই এপ্রিল গঠিত হয়। আর মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কত তারিখ? শপথ গ্রহণ করে 17ই এপ্রিল। 1971 সালের 17ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। মোট 3টে তারিখ মুজিবনগর সরকারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। একটা গঠিত হয় 1971 সালে 10ই এপ্রিল, শপথ গ্রহণ করে 1971 সালে 17ই এপ্রিল, আর দপ্তর বন্টন করা হয় তারই একদিন পর 18ই এপ্রিল 1971 দপ্তর বন্টন করা হয়। মুজিবনগর সরকার মোট মন্ত্রী ছিলেন 6 জন। মোট মন্ত্রী 6 জন। তারা কে কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, খন্দকার মুস্তাক আহমেদ। আর মুজিবনগর সরকারের সর্বাধিনায়ক বা মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেহেতু তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে ছিলেন, তাই মুজিবনগর সরকারকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। আর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের একই সাথে তাজউদ্দিন আহমেদ স্বাস্থ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন। তাহলে যদি প্রশ্ন আসে মুজিবনগর সরকারের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন বা বাংলাদেশ সরকারের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। আর ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এইচ.এম. কামারুজ্জামান। মুজিবনগর সরকারের গুরুত্বটা কি? মুজিবনগর সরকার একই সাথে যেমন মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করেছে এবং বিদেশে জনমত গড়ে তোলা সহ বিভিন্ন কাজ এই মুজিবনগর সরকার কর্তৃক সংগঠিত হতো। এই মুজিবনগর সরকারকে তো দিক নির্দেশনার জন্য 8 সদস্য বিশিষ্ট একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। বর্তমানে যারা বাংলাদেশ পরিচালনা করছেন অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে কি বলা হয়? উপদেষ্টা। তেমনি মুজিবনগর সরকারকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এই উপদেষ্টা পরিষদে মোট সদস্য ছিল 8 জন। কতজন সদস্য ছিল? 8 জন সদস্য ছিলেন। এই 8 জন সদস্যের মধ্যে উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে প্রধান ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং এই উপদেষ্টা পরিষদের আহ্বায়ক ছিলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকার থেকে এই প্রশ্নগুলো সাধারণত আসতে দেখা যায়। কি কি প্রশ্ন আসতে দেখা যায়? মুজিবনগর সরকার কবে গঠিত হয়েছিল? 1971 সালের 10ই এপ্রিল। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কবে? 1971 সালের 17ই এপ্রিল। মুজিবনগর সরকারের দপ্তর বন্টন হয় কত তারিখ? 1971 সালের 18ই এপ্রিল। মুজিবনগর সরকারের প্রধান রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। প্রতিরক্ষা মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? একই সাথে তাজউদ্দিন আহমেদ। অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী। পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মুস্তাক আহমেদ। আর স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এইচ.এম. কামারুজ্জামান। মুজিবনগর সরকার যেদিন গঠিত হয় 1971 সালের 10ই এপ্রিল, গঠনকালে যখন প্রধান অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে যেহেতু সৈয়দ নজরুল ইসলাম ছিলেন, তাকে সম্মাননা প্রদান করেন।
কে সম্মাননা প্রদান করেন? এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাকে সম্মাননা প্রদান করেন এসডিপিও মাহবুব উদ্দিনের নেতৃত্বে পুলিশ ও আনসারের একটি দল। আর দুইটি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে মুজিবনগর সরকারের এই শপথ বাক্য যে পাঠ হয়, এটা শপথ বাক্য পাঠ করান কে, আর হচ্ছে এই অ্যারেঞ্জমেন্টটা পরিচালনা করেন কে? অ্যারেঞ্জমেন্টটা পরিচালনা করেন হচ্ছে আব্দুল হান্নান এবং শপথ বাক্য পাঠ করান হচ্ছে অধ্যাপক এম ইউসুফ আলী। এই ছিল প্রবাসী সরকার বা মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি ক্লাসটা উপভোগ করেছেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।